হাত জোরে কই স্যার মামলাটা নেন স্যার, আমরা গরিব মানুষ স্যার। এখানে গোপন ব্যাপারের বিষয়টা তো বুঝলাম না, কাহিনী কি? এই বাবা বুঝছস, একদিন টান দিলাম একদিন। এই বড় বাচ্চা, তুই কি জায়গা জমি লিখে দিবি না আঙ্গরে? এই বড় বাচ্চা, আমার খরচ কিলে জমি জমা কি তুই লিখে দিদি না? নাহলে তোরা মারি এলাম, অনেক জমি জমা লিখে রে ও এবো করে অনে মারি গেলাম। না থাক, ওরে 2 দিন সময় দিছি। ওই যদি এই 2 দিনের ভিতরে আঙ্গ জায়গা জমি না লিখি দেয়, তাহলে ওরে 800 রক কাটি ওর হুগরে বাসায় দিমু। এই বাবা বুঝছস, একদিন টান দিলাম একদিন। দেয়া কি বাবা, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? কি হয়েছে রে তোর? কি হয়েছে বাবা? কে দিছে বাবা তোর হুমকি? কে দিছে? কত বড় সাহস সেটি নেই। আপন স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই জায়গা তো বানিলাম হুমকি দিয়ে আজ সালিশ বামাই দিন নাই। এই নামে আজ সালিশ বামাই দিন নাই। এই 2 দিন সময় দিছি না? এই দলিলটা বাইর কর, অত ননে লমু ল। কি ওই জমিন লেখি দিব না? এই ছুরিটা বাইর কর, লন ছুরি। ভাই ভাই অত মরে গেছে, লোন লোন লোন। পালাই না না খারাপ, ওরে এমনি কি জান যেত না, ওর আসার রক কাইডা ওরে ফালা দিতে হইব। আমার বলারে গাইছে রিয়াচ্ছে আমার চাতে ভাই বলা আমার বলা গাইছে রে। আমার বলারে গাইছে রিয়াচ্ছে বাবু তুই কোনে গেলি রে? আমার হোলা না রে মারে যাও শেষ করে দিছে রে, আমার শেষ করে দিছে রে। ও ভাই তোর বাপ না রে ভাই। আরে আমার কত ভালো আছেন রে। ও পোলাটা অনেক ভালো ছিল, কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। আমার বাড়ির জন্য অনেক মায়া ওরে। আমাদেরকে লাল লাল খেতে দেয়। আচ্ছা চাষি আম্মা, আপনি রাস্তা নিতে দেন, আপনি সঠিক বিচার পাবেন। আমি এটা তদন্ত করতেছি, সঠিক বিচার পাবেন। হাবিলদার লাস্ট ওটার ব্যবস্থা করতে হবে। স্যার আসেন। আচ্ছা ভাই, আপনার ভাইয়ের যে সমস্যা হয়েছে বা কি আসু বিষয় কিভাবে হইলো, কেমনি কি হইলো, এটা আমাকে যদি সম্পূর্ণ বিস্তারিত জানাতেন তাহলে ভালো হইতো। ভাই আরো এক সপ্তাহ আগে আমার ভাইকে আমার স্বাস্থ্য ভাইরা নিয়ে হুমকি দিয়েছে যে জায়গা জমি সংক্রান্ত একটু ঝামেলা ছিল। আমার বাইরে বাগানে নিয়ে তারা হুমকি দিয়েছে যে তুমি এগুলা নিয়ে বাড়াবাড়ি করো না, তোমার ক্ষতি আছে। তারপরে সে বাগান থেকে কিছু দূর, তার গায়ে কিন্তু অনেক পরিমাণ শক্তি ছিল, সে দৌড়ে আসে, তারপরে বাসায় আউ করে বলে। তারপর আমার আম্মু যে বুঝতে পারে যে এগুলো হয়েছে সেখানে, তখন আমরা বুঝতে পারি যে আমার স্বাস্থ্য ভাইরা ওরে মনে হয় নিয়ে হুমকি দিছে। এই সংক্রান্তে আমি জানি যে আমার স্বাস্থ্য ভাইরা মনে হয় ওরে হুমকি দিছে, তারপর ওরা এই ঘটনার সাথে জড়িত আছে, এটা আমি মন্তব্য করি। ঠিক আছে, আমরা এখন লাশটা নিতেছি, এটা পোস্টমর্টম করা হবে, আমরা এটা তদন্ত করে আপনাকে জানাইতেছি। আর আপনি এখন পরিবার সামলান। ঠিক আছে হাবিলদার, চলো লাশটা নিয়ে চলো। স্যার স্যার আপনাদের বড় স্যারের সাথে একটু কথা আছে। আপনাদের বড় স্যার কোথায়? ওনার একটু ডাকেন। স্যার ভিতরে আছে, আপনারা দাঁড়ান, আমি স্যারকে ডেকে দিচ্ছি। ভিতরে আর ওদেরকে নিয়ে আসছি, বসেন। কি ভাই, কি ব্যাপার আইছেন থানায়? স্যার ওই যে কবির ভাই মারা গেছে, যে আমি ওই ব্যাপারে আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ ভাবে আলাদা ভাবে একটু কথা বলতে আইছি।
এখানে গোপন ব্যাপারের বিষয়টা তো বুঝলাম না, কাহিনী কি? স্যার আমরা তো জায়গা জমিনের ব্যাপারে কবির ভাইকে হত্যা করে ফেলছি, এখন আপনার সাথে আইসি গিয়া যদি কিছু টাকা পয়সার বিনিময় যদি কিছু আপনার সাথে হইতো আর কি। আপনি আমারে টাকা দিয়ে কিনবেন? কত টাকা আপনি দিতে পারবেন আমারে? স্যার আপনি একটু দেখেন যে কাজটা কতর ভিতরে সারা যায় আর কি, আপনি যদি একটু বলতেন আমাদের কি। টাকা লাগবে 30 লাখ। আপনার নামে কোনো মামলা হবে না, কেউ আপনাদেরকে কোনো কিছু বলবে না, সব জিম্মেদারি আমি। কিন্তু টাকা 30 লাখই দিতে হবে, 1 টাকাও কম হবে না। যদি হয় কন, নাইলে ভাই আপনারা শেষ। স্যার এত টাকা কিভাবে দেবো স্যার, একটু টাকাটা বেশি হয়ে যায় না স্যার, একটু কমাই। এই মিয়া তো কথা বলেন কেন? কাজ একটা গড়াই লাইছেন অনেক বড়, আবার টাকা নিয়ে ইয়া করতে আছেন মিয়া, ফাইজলাই পাইছেন। ঠিক আছে স্যার, আমরা 30 লাখ টাকা দিব, কিন্তু মামলাটা যেন না হয়, নাহলে আমরা শেষ। ঠিক আছে, কালকে সন্ধ্যার মধ্যে যেন আমার টাকা হাতে পাই, টাকাটা আমার অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে দিবা। এখন তোমরা যাও, তোমার নামে মামলা হবে না, বাকি সব আমি দেখতেছি। তোমরা আসতে পারো। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে বাঁচাইছেন, অনেক বড় উপকার করলেন স্যার, আসি স্যার। স্যার এই যে সকালে কবে লাশ আনছে স্যার, আমরা হেভি মামলা করতে আইছি স্যার। ঠিক আছে, আমার সাথে আসেন। আর ওই যে কবির হত্যার ইয়ে নিয়ে তার মার বউ আসছে, আপনার সঙ্গে কথা বলবে। আচ্ছা, ওদের বসেন চাচি, বসেন। আপনারা বসেন। কি গো চাচি, এটা তো হত্যা মামলা না চাচি, এটা তো একটা দুর্ঘটনা, এটা কারেন্টের শর্টকাটে মরে গেছে। এখানে আবার মামলার কি আছে? কি কোন স্যার, এটা হত্যা না স্যার, আমার বোলার হত্যা করছে স্যার, সবাই দেখছে স্যার, সবাই সাক্ষী আছে স্যার, সাক্ষী দিন স্যার, আপনারা মামলা নেন স্যার। আরে চাচি, আপনি তো ব্যাপারটা বুঝতেছেন না, এটা মামলা তো নিতে পারবো না। এটা আমরা কিসের ভিত্তিতে মামলা নেব? এটা একটা দুর্ঘটনা, এখানে তো মামলা নেওয়া সম্ভব না। তারপরও আপনারা আইছেন, আমরা দেখছি, যাক, আর জিনিসটা নিয়ে আমরা একটা মেডিকেল টিমের কইছি, ওরা জানাই দিচ্ছে, ওরা রিপোর্ট দেখ, আমরা দেখতেছি ব্যাপারটা। আপনারা টেনশন করেন না, আমরা আছি আপনাদের সাথে, চিন্তা করেন না। আপনারা এখন যান, চা নাস্তা খায়া যান। আরে তুমি ওদেরকে চা নাস্তা খাওয়াই সুন্দর মতো বিদায় করো, আর আমরা আছি, চিন্তা করেন না, আমরা আছি। স্যার মামলা নিলে ভালো হতো স্যার, আমরা হাত জড়ি করি স্যার, মামলাটা নেন স্যার, আমরা গরিব মানুষ স্যার, আমার বোলার এমন করে মারছে স্যার, মামলাটা নেন স্যার। আরে চাচি, এত কাকুতি মিনতি করা তো লাগো না, আমরা সুযোগ থাকলে তো মামলাটা নিতাম। এখানে আমরা তো কোনো প্রমাণ পাইতেছি না যে মামলাটা নিম। যাক, আপনারা কইছেন, আমরা তো দেখতেছি ব্যাপারটা, এত এত ইয়া করার তো কিছু নাই। আপনারা আপাতত যান, আমরা দেখতেছি। আপনার ভাইকে যে এভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এরপর আমরা এর কোনো তদন্ত বা সঠিক বিচার পাচ্ছি না। এ ব্যাপারে আপনার কি বলার আছে শুনি। আমরা থানায় গেছিলাম, কিন্তু কাল মামলা করতে থানায় কোনো মামলা নেয় না। আবার উপরে লেভেলে অনেকের কাছে গেছিলাম, কিন্তু কোনো মামলা নিতেছে না। এখন আমাদের কাছে তো কোনো টাকা পয়সা না, আমরা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা কি করবো এখন? আর কোনো বিচারও পাই না, যেখানে আরো আমাদেরকে হুমকি দুমকি দেয় আর কি। আপনারা যে বিচার পাচ্ছেন না, এখন আপনাদের পরবর্তী দাবি বা কার্যকর কি করবেন বলে আপনারা চিন্তা করেছেন? আমরা এলাকার গণ্যমান্য লোকদেরকে জানাইছি যে এগুলো এভাবে এভাবে হয়েছে, তারা যে বলছে যে আমরা দেখতেছি বিষয়টা।